এখানে আমার বোনের মেয়ে আজকে গরুর মাংস বলতে এটাকে ছাট বলে, গরুর ছাট। আর এখানে কলা ঘন্ট করবে, তাই কলা কুটে রেখেছে। আর এখানে মাছ ভুনা করবে, তো মাছগুলো ধুয়ে রেডি করে নিবে। তো কলা ঘন্ট করবে আর রুই মাছ ভুনা করবে। আর গরুর ছাট বলে এটাকে, ছাট রান্না করবে। তো এখানে কলাটা সিদ্ধ দিয়ে দিয়েছে হলুদ লবণ আর রসুন আর পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে। তো সিদ্ধ দিয়ে দিচ্ছে। আর এই কলা ঘন্টটা খেতে মাসাল্লাহ অনেক মজা। আর আমাদের পিসি দেখুন বসে বসে পা দুলাচ্ছে আর রান্না দেখছে। আর এখানে কলাটা সিদ্ধ হয়ে গেছে, তো ঘন্ট করে নিচ্ছে। আর এই কলা ঘন্টটা আপনারা খেয়ে দেখবেন, মাসাল্লাহ এত মজা হয় খেতে। আর তারপরে শীতকালে বড়ি ভাঙা দিয়ে যদি এই ধরনের ঘন্ট করা যায়, তো খেতে মাসাল্লাহ অনেক মজা হয়। আর এখানে তেলে দিবে, তো রসুন পেঁয়াজ তেলের উপরে দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে বেগুন বড়িটা দেওয়ার পরে লাল হয়ে এসছে, তো জিরা দিয়ে দিয়েছে। আর সেটা হয়ে গেলে কলা ঘন্টটা ঢেলে দিল। তো কলা ঘন্টটা খেতে আসলেই বন্ধুরা আসলে এত মজা হয়েছিল। তো এখানে কলা ঘন্টটা হয়ে গেছে। আর লবণ একটু কম ছিল, তা সেজন্য একটু লবণ দিয়ে দিল। আর এখানে নামাই নিচ্ছে। আর এবার মাছ ভুনা করবে, তো মাছটা ধুয়ে কুটে রেডি করে নিয়েছে। তো ভাজি করবে, মাছটা প্রথমে ভাজি করবে। তো প্রথমেই কড়ার ভিতরে তেল দিয়ে দেওয়া হলো। আর এখানে হলুদ আর লবণ মাখাই নেওয়া হয়েছে মাছটায়। আর যারা আমার সাথে থেকে এখন ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পুরাতন বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে আছেন, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো, যারা ভিডিও দেখছেন, তো তাদেরকে বলবো যে আপনারা আমার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর পুরাতন বন্ধুদেরও বলবো বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে কমেন্ট করলে একটু আমার আগ্রহ বাড়বে এবং খুব ভালো লাগবে। আমি পড়ি এবং প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার রিপ্লাই দেই। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, তো মাছটা ভুনা করে নিচ্ছে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার খুব ভালো লাগে, তো আমি পড়ি এবং রিপ্লাইও দেই। আমার রিপ্লাই দিতেও খুব ভালো লাগে। আর বেশি বেশি শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা। আর এখানে মাছ ভুনাটা হয়ে গেছে, তো নামিয়ে নিবে। আর একটু ঝোল কমে আসলে নামিয়ে নিবে। এখানে হয়ে গেছে অলরেডি। দেখুন কি সুন্দর কালার এসছে মাছ ভুনায়। আর এখানে মাংস রান্না করা হবে, তো আদা রসুন জিরা সব কিছু দিয়ে নিচ্ছে। সাথে পেঁয়াজ বাটা দিচ্ছে। আর এখানে মাংসটা ধুয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমি এই ষাট মাংস বলে এটা আমি কখনো খাইনি, তো আজকে প্রথম খেয়ে দেখলাম। তো মাসাল্লাহ এত মজা খেতে, আমি আগে জানতাম না। তো মাংসটা ধুয়ে মশলার ভিতরে দিয়ে দিয়েছে আর রান্না কষাই নিচ্ছে মাংসটা। আর এই মাংসটা প্রেশারে দিয়ে দিবে, কারণ প্রেশারে না দিলে নাকি এটা সিদ্ধ হয় না। এ তো প্রেশারে ঢেলে দিচ্ছে।
এটা রুটি দিয়ে খেতে বেশি মজা। তো এই জন্য রুটিও আমার বোন রুটিও বানাইছিল, তো সেই রুটিটা বানানো আপনাদের দেখানো হয়নি, আর এখানে হয়ে গেছে। তো আমি ভিডিওটা আর বেশি বড় করব না, আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে। আপনারা আমার সাথে থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমিও আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক আপনাদের ভালো রাখেন। আর হয়ে গেছে, তো আমার বোন বাটিতে প্লেটে উঠাই দিয়েছে। তো আমি আর আমার বোনের মেয়ে একসাথে রুটি দিয়ে খেতে বসেছি। তো মাশাল্লাহ খেতে অনেক মজা মাংসটা। এই তো প্লেটে উঠাই দিয়েছে, আর এখানে আমরা রুটি দিয়ে খেতে বসেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।